কি শীত, কি বর্ষা, কি গরম! আমি তো একদম প্রচণ্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও চা খেতে ভীষণ ভালোবাসি। আর এই হালকা, হালকা শীতের আমেজ, এর সঙ্গে যদি আদা দিয়ে চা পান করা যায়, এর যে কী মজা! একমাত্র যারা চা পান করে তারাই জানে। কী বন্ধু, তোমরা সকলে আমার মতো চা খেতে ভালোবাসো? আর এই যে চা, এটা আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই চাটা খেতে যে এত অপূর্ব হয়, এত সুন্দর হয়, সেটা আমি না শেয়ার করে তোমাদের সঙ্গে পারলাম না। আর এই চাটা আমি করেছি দুধ দিয়ে। অন্যান্য দিন কিন্তু আমি অন্যান্যভাবেও চা করি, কিন্তু আজকে করেছি দুধ চা। আর ঘন দুধের চা সঙ্গে যদি আদা, একটু এলাচ, দারচিনি দিয়ে করা হয়, সেই চায়ের যে স্বাদ কী লাগে, মানে কতটা যে অপূর্ব লাগে, যারা একমাত্র চা পান করে তারাই জানে। আর একটা কথা, ইতিহাস কিন্তু সাক্ষী আছে, যারা চায়ের প্রতি প্রেম দেখিয়েছে তারা অবশ্যই আগে প্রেমে কিন্তু ঘা খেয়েছে। তো দেখো প্রথমে চাটা আমি কীভাবে করব। এখানে দিয়ে দিচ্ছি আমি চা পাতা। আমি এখানে 2 কাপ চায়ের মতো নিচ্ছি, তাই আমি এখানে 3 চামচ চা দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু আমি 3 চামচ চিনিও দিয়ে দিলাম। আর এই চা আর চিনিটাকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। দেখে নেব মেশানোর পর যে এটার ব্যালেন্সটা ঠিক আছে কি না। তো আমার এখানে মেশানোর পরে একটু কম মনে হচ্ছিলো, তারপরে আমি আবার, যেহেতু আমার চামচগুলো ভীষণ ছোট ছোট, মানে চায়ের যেটা ইয়েতে রয়েছে, আর চিনির চামচটাও খুব ছোটো ছিল, তাই অল্প একটু আবার চা পাতা মিশিয়ে নিলাম। তো তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 1 কাপের থেকেও কম জল দিলাম। দেখে বুঝতে পারছো কতটা কম পরিমাণে আমি জল দিয়েছি। এবার এটা থেকে আমি খুব ভালো করে লিকার বার করে নেব। আর একটা কথা প্রথমেই বলে দিই, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আমি এই ভিডিওটা যখন করছিলাম, একার হাতে ফোনটা ধরে ভিডিওটা করছিলাম। তো এখানে কিন্তু আমি মানে একার হাতে ওই একটা মশলা ছ্যাঁচার যেগুলো হয়, সেটা আমার আদা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, এই 3-4টে জিনিস আমি খুব ভালো করে থেঁতো করে নিয়ে এই ফোটানোর সময় কিন্তু দিয়ে দিতে লাগে। কিন্তু আমি যেহেতু আমার একটা হাত দিয়ে ফোন ধরে ধরে করছিলাম, তাই আমি কিন্তু একটু পরেই মিশিয়েছিলাম। তোমরা একসঙ্গেই কিন্তু মিশিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যখন আমি ভিডিও টিডিও করি না, এমনি নর্মাল টাইমে করি, তখন কিন্তু আমি একদম মিশিয়ে নিই। আর আগে একটু মিশিয়ে দিলে চা পাতা, চিনি আর ওই ছ্যাঁচা মশলাটা একসঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। তো আমার আজকে যেহেতু আমি দিতে পারিনি, তাই কিন্তু আমি পরে দিয়েছি। তোমরা দেখতেই পাবে একটু পরে আমি দুধ দেওয়ার পরে তারপরে ওই ছ্যাঁচা মশলাটা, মানে আদা আর দারচিনি, এলাচ আর লবঙ্গ যে ছ্যাঁচাটা, সেটা আমি একটু পরেই দিয়েছি। সেটা তোমরা পরেই দেখতে পাবে, আমি দুধ দেওয়ার পরে দিয়েছি। কিন্তু তোমরা কিন্তু সেই ভুলটা করো না আমার মতো, তোমরা কিন্তু আগেই কিন্তু দিয়ে দেবে। তো দেখো এবার চাটা থেকে খুব অনবরত খুব ভালো করে চামচ দিয়ে নাড়বো। আর এটা থেকে একটা একটা মানে কি বলবো, একটা গাঢ় একটা লিকার বার করে নেবো, মানে খুব কড়া একটা লিকার বার করে নেবো। যতক্ষণ না লিকারটা কড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। এরপরে দেখো আমি 2 কাপ চায়ের জন্য আমি বড় কাপে, মগ কাপে কিন্তু 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা দিয়ে এবার খুব ভালো করে নাড়বো। আর দুধটা দেওয়ার পরেই কিন্তু আমি মশলাটা, যেহেতু মানে ছ্যাঁচা মশলাটা দিয়েছি, তাই তোমাদেরকে বারবার করে তুলে তুলে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, চা থেকে যে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, সেটা তো বলে বোঝানোর কোনো ভাষা নেই। আর আমি চা খেতে খুব ভালোবাসি। আর এই দুধ চাটা সবসময় না খেলেও, যেদিন প্রচণ্ড গলা ব্যথা বা একটু মাথা টাথা ব্যথা করে, সেদিন কিন্তু আমি এরকম ঘন দুধ দিয়ে খুব কড়া করে চা খাই। অনেকে আবার কফি খেতে খুব ভালোবাসে, কিন্তু জানি না কেন আমার কিন্তু দুধ চায়ের প্রতি বরাবরই একটা আলাদা প্রেম রয়েছে। আর চা খেতে আমি ভীষণ ভালোবাসি, আগেই বলেছি। তো এবার এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চা থেকে একটা পারফেক্ট একটা রঙের এবং পারফেক্ট একটা লিকারের না বেরোচ্ছে। তো দুধ চায়ের কিন্তু যদি খুব বেশি সাদা ভাব থাকে, সেটাও ভালো লাগে না। আর একদম কালচে হয়ে গেলেও কালারটা, সেটা কিন্তু ভালো লাগে না। তাই দুধটা খুব ভালোভাবে মেশাতে হবে। দুধ যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার তাহলে চা পাতা কিন্তু অ্যাড করে দিতে লাগবে। তো এটা একটা টিপস দিলাম। আর আমি কিন্তু এই চা করাটা আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবা সবসময় বলতো যে দুধ চায়ে বেশি সাদা ভাবটা ভালো লাগে না, আবার কালো ভাবটা, মানে দুধটা যদি কম হয় তখন একটা পাতলা একটা এবং দুধ দুধ একটা গন্ধ বেরিয়ে যায়। যাই হোক, দেখো বুঝতেই পারছো, চাটা ফোটা দেখেই বোঝা যায় যে চাটা খেতে কেমন হবে। এই যে ফুটেছে একদম খুব সুন্দর, দেখো একটা কালারও চলে এসেছে চা থেকে। এবং এটা দেখো চাটা কতটা, মানে দুধের ব্যালেন্সটা একদম ঠিকঠাকই রয়েছে। আমি এবার ইন্ডাকশানটা অফ করে দিলাম। দেখো এবার চাটা দেখাচ্ছি। এবার যতক্ষণ না আমি
মানে তোমাদের দেখাচ্ছিলাম, তাই আমি ছাঁকতে পারছিলাম না। এবার আমি চাটাকে ছেঁকে নেব। তো দেখো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এক হাত দিয়ে করতে হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তোমরা তোমার ফ্যামিলির মতো, তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই, তোমরা সকলে একটু অ্যাডজাস্ট করে নিও। এক হাত দিয়ে আমাকে ভিডিওটা করতে হচ্ছে, তাই অসুবিধা হচ্ছে। তো এবার দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর এই চাটা ছাকার সময় আমার ছেলে কিন্তু বারবার বলে যাচ্ছিলো যে মাম্মাম আগে আমাকে দাও। তো আমি বলছিলাম এটা আমি তোমার জন্যই রেডি করছি আগে। এবার দেখো যে ঘনত্বটা দুধের এবং চায়ের যে কতটা সুন্দর হয়েছে, ধরে দেখাচ্ছে তোমাদের। দেখো কালারটা, এটা কিন্তু কোনো এডিটিং না, একদম ন্যাচারাল কালার, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা যারা যারা চা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো। বাড়িতে কেউ আসলে তোমরা কিন্তু এইভাবে চা করে খাওয়াতে পারো, সকলে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্যই হবে। কেন চা এমন একটা জিনিস যে যতই রাগ করে থাকুক না কেন, এক কাপ চা খাওয়ালে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, তাই তো। তো তোমরা যারা যারা আমার মতো চা ভালোবাসো